গ্রামের মানুষরা প্রতিদিন বাজারে যেতেও পারে না বা বাজার করতেও পারে না। ইচ্ছা থাকলেও ওরা প্রতিদিন বাজারে যেয়ে বাজার করতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজ যে আমি রান্না করব খানমান কচুর পাতার ভর্তা। এটাকে কে কী নামে চেনে আমি জানি না। এই গাছ মানে গাছটাই পাতা, কচু পাতাটা আমাদের এদিকে খানমান কচু বলে। আর এটা ভর্তা করলে অনেক ভালো লাগে। তো আজ আমি এই খানমান কচুর পাতায় ভর্তা করব। আর সেজন্য ওই যে খানমানগুলো তুলে নিয়ে এসে যে আমি কেটে নিচ্ছি। আর এই খানমান ভর্তায় পেঁয়াজ রসুন অনেক করে দিতে হয়। আর এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি। ধুয়ে এই যে সেদ্ধ করতে দেবো এটার সঙ্গে কিছু মরিচ দিয়ে আমি সেদ্ধ করতে দেব। আর এটা কিন্তু হাত চুলকায় বা গলাও চুলকায়, এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে বা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলে গলা চুলকাবে না। আর আমি একটু ঝরগাটে, তো আমার হয়তো বা একটু গলা চুলকাতেই পারে। তো আমি এই যে সেদ্ধ তুলে দিয়েছি, খানমান কচুর পাতা সেদ্ধ করতে দিয়ে আমি এই যে কালো জিরা দিয়ে ভর্তা করব। কালো জিরাগুলো আমি ঝেড়ে বেছে নিচ্ছি, দু একটা ময়লা থাকতে পারে, সেগুলো আমি বেছে নিচ্ছি। আর সবাই বলতে পারেন যে আমি ঝরগাটে, এই জন্যে আমার গলা চুলকায়। হ্যাঁ, এগুলো হয়তো বা সবার গলা চুলকায় না, আমারও চুলকায় না মাঝে মাঝে, তারপরে আবার চুলকাতেও পারে। আর এই যে আমার মানে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এটা কিন্তু আবার পানি দিয়ে ধুয়ে নেব। এর যে একটা বিষ পানি আছে, ওটা আমি ভালোভাবে ধুয়ে নিংড়ে নেব। আর এই যে আমি কড়াইতে কিন্তু তেল গরম করে পেঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছি। আর এই যে আমি কিন্তু শাকগুলো ধুয়েও নিচ্ছি, দেখেন ভালোভাবে ধুয়ে চিপে ফেলে দিতে হবে পানিগুলো। আর আমার পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি কালো জিরেগুলো দিয়ে দিলাম। কালো জিরে যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এই যে খানমানের পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা মানে অনেকক্ষণ ধরে মানে এই বিষ পানিটা মানে মেরে নিতে হবে, পানি পানি যেন না থাকে। পানি পানি থাকলে হয়তো বা গলা চুলকাতে পারে। আমার কিন্তু খানমান কচুর পাতাগুলো ভাজা হয়ে গেছে, আর নামিয়েও নিচ্ছি। আর তার আগে আমি ভাত তুলে দিয়েছি, আমার ভাত তো হয়নি, যে আমার বাটাও হয়ে যাবে ভাতও হয়ে যাবে। আর এই তো আমার বাটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিছি, যেন লবণ কম হয়েছে। তারপর সর্ষের তেল দিছি। আর ওই যে বললাম আমার গলা চুলকায়, আমি একটু খান্নাস, তো এই জন্য আমার গলা চুলকায়। এই জন্যে আমি একটু মানে লেবু দিয়ে দিয়েছি। আর লেবু দিয়ে দিলে আর গলা চুলকাবে না। আর এই যে আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, কি সুন্দর হয়েছে ভর্তাটা, খেতে অনেক মজা হয়েছে, অনেক মজা। আমি এটা দিয়েই আমি এক প্লেট ভাত খেয়ে নিছি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভর্তাটাও হয়ে গেছে আর ভাতটাও পড়াই হয়ে গেছে। আল্লাহ হাফেজ।